সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে, তারপর আপনার বিক্ষিপ্ত ধূলিকণার মতো সব উঠতে থাকবে। এই পাহাড়গুলো আজকে যেগুলো দুনিয়ার আপনার স্থিতিশীলতার জন্য প্যারেক হিসেবে গেড়ে দিয়েছেন, এগুলো সে চলমান হয়ে যাবে, উঠতে থাকবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। এরপর দ্বিতীয় যখন ফুৎকার দিবে, মানুষেরা কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যু একবার হলো না, অথবা স্বাভাবিক মৃত্যু যে মৃত্যুবরণ করি, এই মৃত্যুই একবার মৃত্যু, অথবা ওই যে সিংহায় ফুৎকারের মৃত্যু, এই যে মৃত্যু, এরপরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হলে আর সেখানে কোনোদিন তারা মরবে না, সদা সর্বদা তারা কি জীবিত থাকবে। এক, সেখানে জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হলে কোনো জান্নাতি অসুস্থ হবে না, সুস্থ থাকবে। জান্নাতীদের চেহারা হবে সবাই এক, কোন মনে হবে কি রাজুলিন ওয়াহিদিন, এক ব্যক্তির মতো। প্রত্যেক লোক 60 হাত হবে। কয় হাত? 60 হাত হবে। আদম আলাইহিস সালাম হবে 60 হাত। সমস্ত বানি আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানের সবাই হবে কত কি? 60 হাত। প্রত্যেকের অন্তর হবে এক অন্তরের মতো, অন্তরের মধ্যে বৈপরীত্য হবে না। কেন? অন্তর পরিবর্তন হলে তো হিংসে বিদ্বেষ হয়, ঝগড়াঝাটি হয়, মনের অমিল হয়, তাই না? এই জন্য বলছেন প্রত্যেকটি মানুষ চেহারা সুরাত হবে এক, প্রত্যেকটি মানুষের অন্তর হবে এক। তারা পরস্পর যে আপনার সিংহাসনের দিকে তারা মুখামুখি হয়ে বসবে। কেউ দুনিয়াতে মুখামুখি বসি না, পাশা ঘুরে বসি, চেহারা ঘুরে, হিংসে হয়, দুর্গন্ধ, দেখতে ইচ্ছা করে না, বিভিন্ন রকম। তোর দেখবারই মন চায় না রে, তোর কথাই শুনতে ভালো লাগে না, তোর চেহারাটাই ওরকম, তুই দেখলে আমার মুখ বেঁকা করিস, তুই দেখলে আমার চোখ টিপে দিস। কিন্তু জান্নাতীরা জান্নাতে বসবে পরস্পর মুখামুখি হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতীদেরকে সমবয়স্কা নারী দেওয়া হবে, মানে স্ত্রী, সমবয়স্কা স্ত্রী দেওয়া হবে। এবং জান্নাতীরা যারা জান্নাতে যাবে প্রত্যেকের জন্য কমপক্ষে 2 জন স্ত্রী থাকবে। জান্নাতে প্রত্যেক ব্যক্তির কমপক্ষে 2 জন স্ত্রী, 2 জনের নিচে কোনো স্ত্রী থাকবে না। এরপরে 70টা হুর তো আলাদা আছেই। সুবহানাল্লাহ। এরপরে অসুস্থ হবে না কোনোদিন, শরীর থেকে কোনোদিন দুর্গন্ধ বের হবে না। কোনো মানুষ এই যে খাবে, মনে যা চাবে তারা তাই খাবে, কিন্তু কোনোদিন তারা পেশাব করবে না, কোনোদিন তারা পায়খানা করবে না। জান্নাতীদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে না। জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে তাদের মুখ থেকে থুতু বের হবে না, কাশ যেটা বলে আমরা, এগুলো তারা বের হবে না। জান্নাতীদের মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের শরীর কোনোদিন নাপাক হবে না। ফরজ গোসল হয় কিনা? গোসল ফরজ হয়ে যায় না, বিভিন্ন কারণে হয়, সব কিছু সব সময় বলা দরকার নাই, আপনারা বুঝে নিতে পারেন নাকি? গোসল ফরজ হয়ে যায়। কিন্তু জান্নাতীরা জান্নাতে বসবাস করবে, স্বামী স্ত্রী থাকবে, হুরদের সঙ্গে থাকবে, কিন্তু শরীর কোনোদিন অপবিত্র হবে না, শরীর কোনোদিন তাদের দুর্বল হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই জান্নাতে যেতে মন চায় না? ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তিকে যখন জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতি কোনোদিন জান্নাত থেকে বের হতে চাবে না, জান্নাত থেকে পরিবর্তন করে দেন এরকম কোনো আশা তাদের থাকবে না। শুধু তাই নয় সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে, সবাইকে জান্নাত দেওয়ার পরে এবার জান্নাতীদের সঙ্গে কথা বলবেন যে তোমরা কি আমার প্রতি রাজি? তারা বলবে যে হ্যাঁ ইয়া রব, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট, আপনি আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত দিয়েছেন, সকল প্রকার নিয়ামতের কথা স্বীকার করবে। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার যে আসল সুরাত, আসল যে চেহারা, যেই চেহারা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার আসল সত্তা দিয়ে উকি দিবেন, মানুষেরা তাজ্জব হয়ে তাকিয়ে থাকবে। এটাই হচ্ছে সবচাইতে বড় খুশির সংবাদ, সবচাইতে বড় নিয়ামত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতারাউনা রাব্বাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে।
পৃথিবীতে তোমরা যেই দিন পূর্ণিমার রাত্রি আকাশ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই দিন তোমরা যেমন চাঁদ দেখো, চাঁদ দেখতে গিয়ে পরস্পর তোমরা ভিড় করো না, ঠিক তোমরা জান্নাতের মধ্যেও তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং তোমরা দেখতে পাবে, কোনো প্রকার পর্দাও থাকবে না। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সবচাইতে বড় হচ্ছে নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জান্নাতে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমাদের কি জান্নাতে যেতে হলে কি করতে হবে? আমলে সালেহা করতে হবে। শুধু এই যে আমাদের বাংলাদেশে যেমন মানে মিটিং করে, মিছিল করে, অবরোধ করে, দাবি দাওয়া পেশ করে আমরা অধিকার আদায় করি, তাই না? কিন্তু আপনারা যদি সবাই মিলে যদি বলি যে আমরা সুখ গাছার সব মানুষ জান্নাতে গিয়ে, অথবা জান্নাতে যদি আল্লাহ ঢুকতে না দেয় তখন দাবি করব জান্নাত আমাদেরকে দিতেই হবে, দিতেই হবে, জান্নাত না দিলে আমরা জাহান্নামে যাব না, এই দাবি নিয়ে গেলে হবে না। বরং ঈমান হচ্ছে হাতিয়ার। তাহলে আমাদেরকে ঈমান ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। সম্মানিত ভাইরা, এই জন্য প্রস্তুত হয়ে যান। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে ধাবিত হও। আল্লাহ যেই কাজ করলে আল্লাহ ক্ষমা করে, তোমরা সেই দিকে ধাবিত হও। মানে আল্লাহ যেই কাজ করলে ক্ষমা করে। কি কাজ করলে ক্ষমা করে? আল্লাহ ইবাদত করলে ক্ষমা করে, নামাজ পড়লে ক্ষমা করে, রোজা পড়লে ক্ষমা করে, ওজনে কম বেশি না কর মানে ওজন সঠিক দিলে ক্ষমা করে, গীবত চর্চা না করলে ক্ষমা করে, মিথ্যা কথা না বললে ক্ষমা করে। আর উল্টাটা করলে আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। তাহলে আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। আর কি? ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন এক জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান এবং 7 জমিন। সুবহানাল্লাহ, বোঝেন নাই? পরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতের প্রশস্ততা কত বড় এটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সবচাইতে ছোট জান্নাতের প্রশস্ততা আল্লাহ বলছেন যে এর একটা সবচাইতে ছোট জান্নাতের প্রশস্ততা, লম্বা প্রশস্ততা বোঝেন নাকি? একটা হচ্ছে লম্বা, একটা প্রশস্ত। তো জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমানের যত প্রশস্ত। শুধু তাই নয়, 7 আসমান এবং 7 জমিনের যে প্রশস্ততা, এটা হচ্ছে সবচাইতে ছোট জান্নাতের প্রশস্ততা। বলেন সুবহানাল্লাহ। এখনো বোঝেন নাই? আরো বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকুন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল তাদরুনা বাইনাস সামাই ওয়াল আরদ, ওহে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো এই দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যে পার্থক্য কতটুকুন? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল বেশি অবগত, আমরা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একথা সাহাবায়ে কেরামরা বললেন যে আমরা জানি না, আপনি আল্লাহ জানে এবং আপনি জানেন, আল্লাহু আ'লামু বললেন আল্লাহই জানে, আমরা জানি না। আল্লাহ রাসূল মাসিরাতু 500 আম বলছেন এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এটাকে হাইটে রেলগাড়ি, ঘোড়ার গাড়ি না, সবচাইতে পৃথিবীতে যে দ্রুত যান রয়েছে, এই সবচাইতে দ্রুততম দ্রুত যানে যদি চড়েন তাহলে এই প্রথম আসমান, দুনিয়ার থেকে প্রথম আসমানের ফাঁকা জায়গার দূরত্ব হচ্ছে 500 বছরের পর। মানুষ বাঁচে কতদিন? হ্যাঁ, 60 বছর। 60 বছর এতে বুড়া। আর আমাদের বয়স 50, আমরা বুড়া হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। 500 বছরের পথ শুধু এই প্রথম আসমান। আল্লাহর নবী শুধু বললেন প্রথম আসমানের পুরুত্ব হচ্ছে, মানে কি এই প্রথম আসমানের মোটা, হ্যাঁ পুরুত্ব বলতে এটা তো বুঝেন নাকি? ভাষা তো সমস্যা হচ্ছে না, আমি তো বগুড়ারই মানুষ, থাকি নাই ঢাকা। হ্যাঁ, তাহলে এই ফাঁকা জায়গাটা 500 বছরের পথ। এরপরে প্রথম আসমানের পুরুত্ব হচ্ছে 500 বছরের পথ।
এরপরে প্রথম আসমানের উপর থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা জায়গা 500 বছরের পথ, দ্বিতীয় আসমানের পুরুত্ব হচ্ছে 500 বছরের পথ, এইভাবে হচ্ছে সপ্তম আসমান। এখন আপনার ক্যালকুলেটর কালকে গুনেন, হ্যাঁ, ওই বাজারে যে বসে বসে গুনে দেখতে রে বাবা কত কত বছর হয়। আল্লাহু আকবার। সপ্তম আসমানের ওপর রয়েছে একটা সমুদ্র, এর পুরুত্ব হচ্ছে 500 বছরের পথ। এরপরে আরও রয়েছে, ওদিকে আর গেলাম না, অন্য সাবজেক্ট চলে আসবে, এই জন্যই অন্য এক বিষয়ে চলে আসবে, মতভেদের কিছু বিষয় আসবে, অনেকের মাথায় ধরবো না, তখন এটা নিয়ে হয়তো দেখবেন কালকে বাজারে আবার সমালোচনা শুনে গেছি, হুজুর নতুন কথা বলে রে, জীবনে শুনি নাই। বলার দরকার নাই, যেটা জানি এতটুকু জানি, আমরা ইমান আমল নিয়ে মতভেদ না করি, নাকি বলেন? আমাদের যে ইমান যেন একরকম হয়, এবং আমরা বসছি একজন মায়ের আবদারে একটা মাহফিল, এখান থেকে কিছু খোরাক নেওয়া দরকার, নাকি খালি এলোমেলো ওয়াজ শুনলে তার হবে না। সম্মানিত ভাই, এইভাবে আসমান গেল, ঠিক আসমানের যেমন একটি থেকে আর একটার দূরত্ব আছে, এই নিচে আবার 7টা জমিনও আছে। আসমান যেমন 7টি, জমিনও কয়টি? 7টি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট জান্নাতের কথা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, এমন এক জান্নাতের দিকে ধাবিত হও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান এবং 7 জমিন বরাবর। সুবহানাল্লাহ। শুধু তাই না, এটাও না, সব চাইতে ছোট জান্নাত যে যাকে দেওয়া হবে তার হাদিসটা একটু শুনেন, সব কিছু বলতেছেন, এখানে হাদিস লেখা আছে আমার কাছে, কিন্তু রেডি করে নিয়ে আসছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, সবার শেষে এক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে কোথায় দিবেন? জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। সে কতটুকু জান্নাত পাবে শোনেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, হে বান্দা তুমি দাঁড়াও, উদখুল, যাও জান্নাতে প্রবেশ করো। ওই লোক জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দরজায় যে মনে করবে যে জান্নাত মনে ভরে গেছে, আমি সবার শেষে যাচ্ছি, আপন আপন জায়গা মনে হয় সবাই দখল করে নিছি, জান্নাতে জায়গা নাই। আল্লাহ